22 গজে ক্রিকেটারদের টালমাটাল অবস্থা, একই ঝড় বইছে যেন তাদের ক্রিকেট বোর্ডের নির্বাচনেও। অন্তত দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল যেভাবে একটার পর একটা অভিযোগ টেনে কদিন ধরেই সংবাদ সম্মেলনে বলে যাচ্ছিলেন, এবার সেটারই মুখম জবাব দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তামিমের অভিযোগ নিয়ে পুরো ব্যাপারটাই খুলাসা করে আসিফ মাহমুদ গণমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচন নিয়ে যাবতীয় আলোচনা করেন। যদিও তিনি সরাসরি জানান তামিম ইকবালের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে তার সম্পর্ক খারাপ হয়নি, বরং বরাবরই তার প্রিয় একজন ক্রিকেটার হিসেবে থাকবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নির্বাচন মানেই তো মুখোমুখি অবস্থা। এখন যদি আপনি মনে করেন যে এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, তাহলে এটা তো ঠিক নয়। এখানে দেখার বিষয় যে পক্ষপাতহীন, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কিনা সেটা নিশ্চিত করাই তো প্রয়োজন। এর আগে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেছিলেন যে তার কাউন্সিলরশিপ থাকবে না বলে শঙ্কা তৈরি হয়েছিল, অথচ তার কাউন্সিলরশিপ যে চলে আসছে সেটা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, আমি একটা মিডিয়াতে দেখলাম যে ওনার কাউন্সিলরশিপ থাকবে না বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। আজকে তো এটা চলেই আসলো। এই কাউন্সিলরশিপে কি দেখছেন কাউকে বাদ দেওয়া হয়েছে বা এরকম কিছু? এটা আসলে অনেকের কানে কানে কিছু বলে, যেটা আসলে বাদ দিতে হবে। নির্বাচনের ভোটার তালিকা নিয়ে যে ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছিল সেটারও জবাব দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তার মতে অন পেপারে কি লেখা আছে সেটার উপরই তো সিদ্ধান্ত আসবে। তিনি বলেন, একটা নির্বাচনে অনেক ধরনের রিউমার ছড়ায়। এখানে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, তবে যেটা আসলে হয়ে থাকে, যারা আগেই ভেবে বসে যে নির্বাচনে হেরে যাবে তারাই নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তোলার চেষ্টা করে। আমাদের জায়গা থেকে আইসিসি ও বিসিবির গাইডলাইন অনুযায়ী এই নির্বাচনটা আয়োজন করার চেষ্টা করছে। এছাড়া আসিফ মাহমুদ বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপ দেওয়ার ব্যাপারে উদাহরণ টেনে জানান, এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে কিভাবে এই নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে অনুষ্ঠিত করা যায়। তিনি বলেন, যদি আপনারা আমাকে চান আমি পাপন ভাইয়ের মতো বোর্ড বা ক্রীড়া মন্ত্রণালয় চালাই, তবে তো বলতে পারতাম বিভিন্ন জেলা থেকে বিএনপি, জামায়াত কিংবা এনসিপির সভাপতিরাও আসুক। আমি তো এভাবে অ্যালাউ করব না। কনস্টিটিউশনে যেভাবে আছে সেভাবেই আমি রান করার কথা প্রথম থেকেই বলে আসছি। তিনি আরও বলেন, দেখেন, আমরা ক্রীড়া সংশ্লিষ্ট যে কমিটি দিয়েছি তা ক্যাটাগরি অনুযায়ী দিয়েছি। এখানে বলেছি যে সেরা তাকে রাখেন। এমনকি ক্রীড়া সাংবাদিকদেরও একটা কন্ট্রিবিউশনের সুযোগ আছে, সেটাও আমরা করে দিয়েছি। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির একজন সাবেক ক্রীড়া সাংবাদিককেও আপনারা রাখেন, যাতে করে এখানে সিন্ডিকেট না হয়। সকলের অংশগ্রহণেই এটা সুষ্ঠুভাবে হয়ে থাকে। উল্লেখ্য যে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকেই অনফিল্ডের সিইও, জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও একসময়ের ক্রীড়া সাংবাদিক, যিনি বর্তমানে বেসরকারি টিভি চ্যানেলের উপস্থাপক এবং আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন, সেই সৈয়দ আবিদ হুসাইন সামি এই নির্বাচনে ভোটার হিসেবে কাউন্সিলর হয়েছেন, যা যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথারই সত্যতা প্রমাণ করে। সৈয়দ সাকিব, অনফিল্ড।